চূড়ান্ত পরিদর্শনের পর বিষ্ণুপুরে আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া। বিষ্ণুপুর শহর লাগোয়া লাইট হাউস এলাকায় পোর্ট ট্রাস্টের অধীনে থাকা একটি জায়গা পরিদর্শনে যান কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কলকাতা রিজিওনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ একদল প্রতিনিধি। প্রস্তাবিত জায়গা এবং সেখানে থাকা ভবন দেখেই ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেয় এই প্রতিনিধি দল। স্থানীয় সাংসদের আশা সবকিছু ঠিকঠাক চললে চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই পথ চলা শুরু করবে এই বিদ্যালয়। প্রসঙ্গত রেল, ফুড কর্পোরেশন, এলআইসি সহ কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন দপ্তর থাকলেও বাঁকুড়া জেলার এতদিন পর্যন্ত কোনো কেন্দ্রীয় বিদ্যালয় ছিল না। লোকসভা নির্বাচনের আগেই তৎকালীন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ঘোষণা করেছিলেন বাঁকুড়া শহর লাগোয়া একটি জায়গায় কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি করা হবে। কিন্তু এবছরের লোকসভা নির্বাচনে সুভাষ সরকার হেরে যাওয়ার সেই প্রকল্প চলে যায় বিষবাও জলে। তবে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের ব্যাপারে দাবি তুলতে থাকেন। আর সাংসদের দাবি মতো নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের একটি প্রতিনিধি দল বিষ্ণুপুরে আসে। ওই প্রতিনিধি দল বিষ্ণুপুর শহর লাগোয়া পোর্ট ট্রাস্টের একটি জায়গাকে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের উপযোগী বলে রিপোর্ট দেয়। সেই রিপোর্টের উপর ভিত্তি করে ওই জায়গা পরিদর্শনে আসেন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কলকাতা রিজিওনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ একটি প্রতিনিধি দলের একাধিক সদস্য। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে সঙ্গে নিয়ে প্রস্তাবিত জায়গা তারা ঘুরে দেখেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের দাবি প্রস্তাবিত জায়গাটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের পক্ষে উপযুক্ত, তাই দ্রুত বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। केंद्रीय विद्यालय संगठन कोलकाता रीजनल ऑफिस जो है वहाँ से मैं आया हूँ। हर जिला में एक केंद्रीय विद्यालय होना चाहिए और बांकुड़ा में भी एक बनने के लिए बहुत सारे हमारे जो जनप्रतिनिधियों ने बोला है, तो उसी के लिए हम लोग को भेजा गया है। हम लोग यहाँ के जो जगह जो चाहिए उसको देख रहे थे, जो बिल्डिंग चाहिए उसको देख रहे थे आज, और मुझे लग रहा है कि जगह सूटेबल है और होना चाहिए। देखो कितना दिन लगेगा ये सब ऐसे तो नहीं बता सकते हैं, क्योंकि कागज़ जब तैयार होता जाएगा आगे बढ़ता जाएगा, जल्दी हो जाना चाहिए। ये जो पोर्ट ट्रस्ट का जो एरिया है इधर बांकुड़ा का, ये जहाँ हम खड़े हैं अभी इस जगह होगा। यहाँ जो टेम्पररी बिल्डिंग है वो मुझे ठीक ठाक लग रहा है, स्ट्रक्चरली सेफ लग रहा है, और जो जगह का तो कोई कमी नहीं है, बहुत बड़ा जगह है, तो मुझे नहीं लगता है कोई कमी है। और कई सारे सेंट्रल गवर्नमेंट के एम्प्लॉइज यहाँ खड़े हैं हम लोगों के सामने, उन्हीं के लिए तो सेंट्रल स्कूल बना था, और इसके आसपास के लोगों को भी 25% लोगों को भी फ़ायदा मिलता है उसमें, तो ये जगह अच्छा है। और सर भी हमारे साथ हैं, एमपी सर हैं, खान सर, तो कोई दिक्कत नहीं है। সাংসদ সৌমিত্র খাঁয়ের দাবি সবকিছু ঠিকঠাক চললে এবছর এপ্রিল মাসেই পথ চলা শুরু করবে বিষ্ণুপুর কেন্দ্রীয় বিদ্যালয়। আজকে বিষ্ণুপুরের অনেক আশা বিষ্ণুপুর লোকসভার মানুষের, যেটা কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য, যা বাঁকুড়া জেলায় 70 বছর ধরে একটা কেন্দ্রীয় বিদ্যালয় আমরা পাইনি। এটা ভীষণভাবে বাঁকুড়াবাসীর জন্য আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার ছিল, কিন্তু আজকে আমরা ফাইনাল ইন্সপেকশন যা হলো তাতে আমি আশাবাদী এপ্রিল মাস থেকে যাতে চালু করা যায়। তার জন্য এখান থেকে ইন্সপেকশন আজ হওয়ার পরে আমি সোমবার দিন আবার দিল্লি গিয়ে পড়ে থাকবো। আশা করছি এই বছর থেকে চালু করতে পারবো। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।